কক্সবাজার থেকে মাত্র 50 টাকা রিক্সা ভাড়া দিয়ে সেন্ট মার্টিনের মতো এরকম একটা সুন্দর জায়গায় চলে আসতে পারবেন। সাথে দেখতে পাবেন একটা শুটকি পল্লী, যেখানে শুটকি তৈরি নিজের চোখেই দেখতে পাবেন। এই সব কিছুর বিস্তারিত নিয়েই থাকবে আজকের এই ভিডিও। কক্সবাজারের যে কোনো জায়গা থেকে একটা রিক্সা নিবেন, রিক্সাওয়ালাকে বলবেন নাজিরার টেক যাবেন, ডলফিন মোড়, কলাতলি, সুগন্ধা এইসব জায়গা থেকে নাজিরার টেক যাওয়ার রিক্সা ভাড়া নিবে 200 টাকা অথবা 220 টাকা। আমরা 200 টাকা দিয়ে একটা রিক্সা ভাড়া করি। আমরা ছিলাম 4 জন, জন প্রতি রিক্সা ভাড়া পড়ছিল 50 টাকা করে। যাই হোক, আমরা সবাই রিক্সায় উঠে নাজিরার টেকের উদ্দেশ্যে রওনা দিই। নাজিরার টেকে যাওয়ার রাস্তাটা ভালোই সুন্দর। নাজিরার টেকে যাওয়ার রাস্তার এক পাশে বাংলাদেশ বিমান বাহিনী, অন্য পাশে কক্সবাজার এয়ারপোর্ট। ভাগ্য ভালো থাকলে এয়ারপোর্টের বিমান ওঠানামাগুলো চোখে পড়তে পারে। নাজিরার টেকে প্রবেশ করলেই দেখবেন রাস্তার এক পাশে সারি সারি ভাবে নৌকা সাজানো। এর একটু পরেই দেখবেন রাস্তার দুই পাশে সবগুলো শুটকি। এইগুলো পরে দেখবো, আগে নাজিরার টেক সমুদ্র সৈকত থেকে ঘুরে আসি। আমাদের রিক্সাওয়ালা আমাদেরকে একদম সমুদ্র সৈকতের ওইখানে নিয়ে আসে। আমাদের ব্যাগগুলো আমরা রিক্সার মধ্যে রেখে যাই, কারণ রিক্সাওয়ালা বলছিল আমাদের জন্য দাঁড়াবে। তাই ভাবলাম ব্যাগগুলো ওনার রিক্সার মধ্যে রেখে যাই, পরে একটা ভাড়া হিসাব করে দিয়ে দিব। বিচের পাশে একটি দোকান আছে, ওইখান থেকে হালকা নাস্তা করে নি। নাস্তা শেষ করে আমরা বিচের দিকে রওনা দিই। একটু সামনে যাওয়ার পর দেখি কিছু মানুষ কাজ করতেছে। প্রথমেই মাছ দেখে ভাবলাম এগুলো হয়তো নাপ্পি, পরে ওনাদের থেকে জিজ্ঞাসা করে জানতে পারলাম এগুলো নাকি মাছের খাবার। এরপর হেঁটে হেঁটে বিচের দিকে চলে আসি। এই নজিরার টেক সমুদ্র সৈকতটা অনেক ছোট। এখানে যেগুলো নৌকা আছে সেগুলো হচ্ছে মাছ ধরার নৌকা, যেগুলো সকালবেলা সাগর থেকে মাছ নিয়ে আসছিল। এই সমুদ্র সৈকতের পানিগুলো সেন্ট মার্টিনের মতো নীল এবং পরিষ্কার। কক্সবাজারের ওই দিকের জ্যামজট পরিবেশ থেকে এই দিকের পরিবেশ হাজার গুণে ভালো। যে বিচের মধ্যে স্থানীয় জেলেরা রাত দিন মাছ ধরে, খুব রিল্যাক্স এবং পরিষ্কার একটা বিচ। এই জিনিসটা ভালোভাবে উপভোগ করার জন্য আমরা একটা নৌকা ভাড়া নিই। এই বিচের মধ্যে তেমন কোনো টুরিস্ট আসে না, সেজন্য এখানে তেমন ঘোরার জন্য নৌকাও নেই। একটা মাছ ধরার ছোট্ট নৌকার মধ্যে আমরা উঠি। নৌকায় উঠছিলাম নীল পানির ওই দিক দিয়ে গিয়ে জাস্ট একটু ফিল নিব, কিন্তু ভাই নৌকায় উঠার পর কেউ একটু নড়াচড়া করলে মনে হচ্ছে নৌকাটা এখন উল্টাই যাবে। ফিল নিতে এসে মনে হচ্ছে বিপদের মুখে ফা দিলাম। আমি সাঁতার জানলেও সবচেয়ে বেশি ভয় পাইছিলাম আমার মোবাইলের জন্য, সেজন্য আর বেশি দূরে না গিয়ে আমরা আবারও নৌকা থেকে নেমে যাই। এইখানে যারা নৌকা চালায় তাদের কোনো তেমন টাকার চাহিদা নেই, যে যত টাকা দেয় তত টাকাই নেই। ইনানি মেরিন ড্রাইভের ওই দিক দিয়ে তো আপনারা প্রতিবারই যান, এবার কক্সবাজার আসলে আপনারা এই দিক দিয়ে আসতে পারেন। এই বিচের মধ্যে অনেক ভালো কিছুক্ষণ সময় কাটলো। বিশেষ করে নৌকা থেকে সুষ্ঠুভাবে নামার পর মনে হচ্ছিল বিশ্ব জয় করে নামলাম। বিচের মধ্যে বসার জন্য অনেক সুন্দর একটি জায়গা আছে, চাইলে এখানে বসে আড্ডা দিতে পারেন। বিচের মধ্যে ঘোরাঘুরি শেষ করে আমরা হাঁটতে হাঁটতে আমাদের রিক্সার ওইখানে চলে আসি। আমাদের রিক্সার ড্রাইভারটা ছিল অনেক ভালো, সে আমাদের ব্যাগগুলো নিয়ে রিক্সার পাশেই দাঁড়িয়েছিল। এরপর আবারও রিক্সার মধ্যে উঠে আমরা শুটকি পল্লীর দিকে রওনা দিই। বিচে যাওয়ার সময় রাস্তার পাশে যে শুটকিগুলো দেখছিলাম মূলত ওইটাই হচ্ছে শুটকি পল্লী। একদম রাস্তার উপরেই সারি সারি ভাবে শুটকি সাজানো। মূলত নজিরের টেকের প্রায় জায়গার মধ্যে এরকম শুটকিগুলো শুকানো হয়। একটু ভেতরে প্রবেশ করেই দেখি আশেপাশে সামনে পেছনে সবগুলোই শুটকি। বিশাল বড় জায়গা জুড়ে শুধু শুটকি শুকানোর প্রসেসিং। এক এক জায়গায় এক এক ধরনের শুটকি শুকানো হচ্ছে। অনেকের ধারণা যে পচা মাছগুলোকে শুটকি বানানো হয়। জিনিসটা ওনাদেরকে বলার পর ওনারা যে মাছগুলোকে শুটকি বানায় ওইগুলো আমাদেরকে দেখায়। মাছগুলো একদম ফ্রেশ। আমরা যে সমুদ্র সৈকতে গেছিলাম ওই সমুদ্র সৈকত থেকে মাছগুলো সকালবেলায় আনছে, তাই বুঝতে পারলাম